আষাঢ় মাসে 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত অম্বুবাচী হয়। অম্বুবাচী হচ্ছে কিবা বার কিবার তিথি, আষাঢ়ের 7 তারিখে অম্বুবাচী, 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। মায়েরা অপরাধ নেবেন না। মায়েরা যেমন 4 দিন ধরে রজস্বলা অবস্থায় থাকেন, মায়েরা যেমন 4 দিন ধরে অসচ অবস্থায় থাকেন, ইংরেজিতে তাকে পিরিয়ডস বলা হয়। এখন দেখুন, আপনারা যেমন মা, আপনাদের যেমন রজস্বলা হয় কেন? সৃষ্টির জন্যে, নতুন কিছু সন্তান সৃষ্টির জন্যে। সেরকম পৃথিবী রজস্বলা হয়। পৃথিবী মা, প্রকৃতি মা, সেও কিন্তু রজস্বলা হয়। কোন দিন হয় মায়েরা? 7 তারিখ থেকে আষাঢ় মাসের 11 তারিখ পর্যন্ত। ওই কয়েকটা দিন মাঠে কিন্তু হলাকর্ষণ করা যাবে না, মানে হাল চালানো যাবে না। ওই কয়েকটা দিন উনান তৈরি করতে পারবেন না মাটি দিয়ে। ওই কয়েকটা দিন ফুল গাছ লাগাতে পারবেন না। ওই কয়েকটা দিন আপনি মাঠে কোনো সবজি লাগাতে পারবেন না, মানে মাটি কর্তন, মানে খোঁড়া চলবে না আর কি। এটা হচ্ছে অম্বুবাচীর একটা বিশেষ মাহাত্ম্য। কিন্তু জেনে নিন একথা আপনারা, অম্বুবাচী যে নিয়ম পালন করে সেটা শুধুমাত্র বিধবার জন্য অনেকে বলে, না না, এটা বিধবা সধবা সবার জন্য। শাস্ত্রে কোনো জায়গায় বলে নাই যে বিধবা পালন করবে সধবারা করবে না, এটা সবার জন্য। কিন্তু সবাই শুনে রাখুন, এই অম্বুবাচীর কয়েকটা দিন আপনারা কতগুলো ঠান্ডা জিনিস খাবার চেষ্টা করবেন, এটা কথা বলে দিন। অনেকে দেখবেন মতামত আছে, কিছু মনে করবেন না। দেখবেন একবার সতী তার বাবা দক্ষ যজ্ঞ করেছিল, দক্ষরাজ, মনে আছে তো? তো দক্ষ যজ্ঞ করেছিল, তাতে কিন্তু শিবকে নিমন্ত্রণ করে নাই, করেছিল। এখন শিবকে নিমন্ত্রণ করে নাই বলে সতী কি করেছিল না, যজ্ঞ কুণ্ডেই ঝাঁপ দিয়েছিল। এখন সতীর দেহটাকে নিয়ে, হরে কৃষ্ণ, সতীর দেহটাকে নিয়ে শিব কি করেছিল? এইদিকে তাকাবেন। শিব কি করেছিল? সতীর দেহটাকে কাঁধে করে নিয়ে একবারে প্রলয় তাণ্ডব সৃষ্টি করতে চলে যাচ্ছিল। ভগবান বিষ্ণু দেখলো যে তাহলে আমাদের শিবের প্রলয় থেকে মুক্তি পেতে গেলে, শিবের ধ্বংস থেকে মুক্তি পেতে গেলে ভগবান বিষ্ণু কি করলেন না, সুদর্শন চক্র দিয়ে সতীর দেহটাকে 51টা ভাগে ভাগ করলেন। আর সতীর দেহ দেখবেন 51 জায়গাতে পড়েছে, ওই জন্য 51 পীঠ তৈরি হয়েছে। যেমন সামনে আপনাদের তারাপীঠ আছে, তার মানে কি বুঝলেন? মা তারার, মায়ের মানে মা সতীর তারাটা ওখানে পড়েছে, ওই জন্য ওই জায়গাটা তারাপীঠ হয়ে গেছে। খুব মাথায় রাখবেন। তাহলে যদি আপনারা আসামে যান, নীল পর্বত, ওইখানে কি নীল পাহাড়ে দেখবেন কামাখ্যা মন্দির আছে। ওই কামাখ্যা মন্দিরে মায়ের যোনিটা পতিত হয়েছিল, ওই জন্য দেখবেন কামাখ্যা মন্দিরে মায়ের যোনি পতিত হয়েছিল। ওই কামাখ্যা মন্দিরে কিন্তু 3 দিন ধরে দেখবেন দরজা বন্ধ থাকে, সেবা কিন্তু হয় না। এখন ওইটা দেখে আমাদের এখানে সব মনে করে তাহলে আমাদেরও দেবতার সেবা বন্ধ করতে হয়, দেবতাকে কাপড় ঢাকা দিয়ে রেখে দিতে হয়। কিন্তু খুব মাথায় রাখবেন, আপনারা অম্বুবাচীর বেশ কয়েকটা দিন, 7 তারিখ থেকে 11 তারিখ, সব মায়ের থেকে নিবেদন রইল, আপনারা কেউ দেবতার পুজো বন্ধ করবেন না, ভগবানের পুজো বন্ধ করবেন না। আপনারা পুজো করবেন, সেবা দেবেন। তবে কি সেবা দেবেন? ভগবানকে দেবতার মন্দিরে একটা জিনিস দেবেন, কি বলি দিই, আপনারা উনুনে মানে আগুনে রান্না করা কোনো জিনিস কিন্তু ভগবানকে বা দেবতাকেও 4 দিন দেবেন না। ঠান্ডা জাতীয় জিনিস দেবেন। কি দেবেন? আপনি আম দিতে পারেন, দুধ দিতে পারেন, দই দিতে পারেন, কলা দিতে পারেন, ওই 4টা দিন। কিন্তু উনুন থেকে তৈরি, যেমন পরমান্ন বা বিভিন্ন রকম জিনিস, আপনি কিন্তু উনুন থেকে তৈরি কোনো জিনিস দেবতাকে বা ভগবানকে ওই 4 দিন কিন্তু আপনারা দিতে পারবেন না। তাই বারবার বলবো, অম্বুবাচী আমাদের 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত পড়ছে। ওই দিনগুলো কিন্তু খুব মানতে হয় বাড়িতে। মায়েরা যেমন 4 দিন রজস্বলা অবস্থায় কিছু নিয়ম মানেন, সেরকম প্রকৃত রজস্বলা হয়। তার মানে কি, ওই 7 তারিখ থেকে 11 তারিখ অম্বুবাচী দেখবেন বৃষ্টি হয়, হয় না? যেটা বলুন, বৃষ্টি হয়, প্রায় সময় দেখবেন বৃষ্টি হয়। তার মানে কি, ওই সময় সেটা বৃষ্টি হয় কেন না, পৃথিবী নতুনভাবে সৃষ্টি হবে, সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর করে তৈরি হবে বলে কিন্তু মাও একবার রজস্বলা হয়, প্রকৃতি দেবী। ওই জন্য মাকে সেদিন সম্মান করতে হয়। ওই 4টা দিন আপনারা খনন করবেন না, আপনারা কোনো হলাকর্ষণ করবেন না, আপনারা কোনো ফুল ফলে গাছ লাগাবেন না, কোনো সবজি লাগাবেন না। জেনে বলুন অম্বুবাচী কি, অম্বুবাচী কি, অম্বুবাচী কি। ওই সময় কিন্তু বাড়ি ফিরে গেলেন কে মায়েরা? মুকুন্দ সরকার। আর মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরে গেল, মায়েরা ছোট্ট একটা গোপীনাথের মন্দির তৈরি করলো। সবাই তাকাবেন। এখন ওই সময় বাংলার নবাব ছিল মুসলমান, তার নাম হুসেন শাহ। তার একবার পেটের যন্ত্রণা হয়েছিল, কোনো মতেই ভালো হচ্ছে না। হুসেন শাহ বললো, আমার পেটের যন্ত্রণা কেউ ভালো করতে পারবে না? বলছে, একজন পারবে। বলে কে? শ্রীখণ্ডে যদি যাও তাহলে মুকুন্দ সরকার কিন্তু পারবে, তবে সে কিন্তু গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না।
নবাব বললো তাহলে আমি কেমন করে যাব? বলছে তুমি ফকির সেজে যাও, পরিচয়ই দেবে না তুমি নবাব হোসেন শাহ, তুমি হোসেন ফকির সেজে যাও যেন তোমাকে কেউ চিনতে না পারে। মায়েরা, মুকুন্দ সরকারের বাড়ি যখন গেল নবাব হোসেন শাহ ফকির সেজে, যাতে নবাবকে চিনতে না পারে, তো মুকুন্দ তখন মন্দিরে কীর্তন গান গাইছে, প্রচুর লোক দাঁড়িয়ে আছে। আর নবাব মনে মনে ভাবলো, মুকুন্দ আমি বুঝতে পেরেছি শুধুই কি তোমার চিকিৎসা ভালো হয় গো? সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে গোবিন্দের ভজন করো, তারপর চিকিৎসা করো। তার মানে কি শিখলেন? আপনার বাচ্চাকে, আপনার স্বামীকে, আপনার সংসারে সবাইকে সকালে স্নান করে গোবিন্দের সেবা করাবেন, তারপর কাজে বার করবেন, আপনার দেখবেন আশীর্বাদ গোবিন্দের থাকবে। যাকে আপনারা মহাপ্রভু দেখছেন তার মধ্যে রাধারানী আছেন এবং কৃষ্ণ আছেন। বাইরে আছে রাধা আর ভেতরে আছে কৃষ্ণ। যদি এই জিনিসটা বুঝতে পেরেছেন তাহলে মহাপ্রভুকে ভজলেই কলিযুগে হবে। কলিযুগে কৃষ্ণ ভজনার কোনো দরকার হবে না, যদি বুঝতে পারেন যে মহাপ্রভুর মধ্যেই রাধা আছে এবং কৃষ্ণ আছে। অন্তে কৃষ্ণ, বাইরে রাধা, তিনি হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। সবাই শুনবেন একটু মন দিয়ে। তিনি কেন, মহাপ্রভু কেন নবদ্বীপের মাটিতে এলেন এবং নবদ্বীপের মাটিতে গড়াগড়ি যাচ্ছেন? একদিন গোলক বৈকুণ্ঠ ধামে রাধা গোবিন্দ যুগলে শয়ন করে আছেন। মায়েরা, রাধারানী গোবিন্দের চরণ সেবা করছেন। হঠাৎ রাধারানী বলছে, বধূ আমি গত নিশীতে, মানে গত রাত্রিতে একটা স্বপ্ন দেখলাম। বলে কি স্বপ্ন দেখলে? দেখলাম কলির জীবের দ্বারে একটা গৌর মূর্তি ভেসে ভেসে বেড়াচ্ছে। ভগবান কৃষ্ণ বললেন, রাধে তুমি ভুল স্বপ্ন দেখনি, তুমি ঠিকই দেখেছ। আমি কলির জীবের দ্বারে গৌর হব, আর রাধে রাধে বলে কেঁদে কেঁদে তোমার প্রেম ঋণ শোধ করে বেড়াবো। ভগবান শ্রীকৃষ্ণের চরণ দুটি ধরিয়ে রাধারানী বলছে, বধূ তুমি যখন নবদ্বীপের মাটিতে গৌর হবে, তখন তুমি নবদ্বীপের কঠিন মাটিতে গড়াগড়ি যাবে, না জানি তোমার অঙ্গে কত লাগবে। তোমার চরণ সেবা করতে করতে আমার মাঝে মাঝে ভয় হয়। রাধারানী বলছেন, যদি নখের আঁচল লেগে যায়। কৃষ্ণ সেবা এত সোজা নয় মায়েরা, কৃষ্ণ সেবা এত সোজা নয়। কৃষ্ণকে যে সেবা করতে পারে, কৃষ্ণকে যে ভালোবাসতে পারে, জগতে কৃষ্ণ তাকে ভালোবাসে। এই যে রাত্রিবেলায় জেগে দুপুরবেলায় গরমে কীর্তন শুনতে এসছেন। আমি বোম্বে গিয়েছিলাম কীর্তন করতে, সেখানে দেখতে পেয়েছি চৈত্র মাসের প্রচন্ড দুপুরবেলায় গান হচ্ছে। বোম্বের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে মেয়েরা যখন এসি ছাড়ে আসতে পারে না, তখন দেখতে পাচ্ছি হরিবাসরে জায়গা দেওয়া যাচ্ছে না। বড় বড় ফ্যান, গরম হাওয়া, কিন্তু কৃষ্ণ কথা শোনার জন্য গরমের কথা ভাবছেন না, কৃষ্ণের কথা ভাবছেন। কারণ কৃষ্ণের জন্য পৃথিবীতে এলেন, আর আপনি কৃষ্ণের জন্য ভাববেন না, শুধু নিজের জন্য ভাববেন, তা বললে তো হবে না। শাস্ত্র বলেছে, যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম মমাবত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ভগবান নিজের মুখে বললেন, যে আমাকে যেমন ভাবে ভালোবাসবে আমি তাকে তেমন ভাবে ভালোবাসবো। আজ এই যে এইদিকে সবাই মন দিয়ে কীর্তন শুনছে, তখন ওইখানে দেখুন কেমন ভাষা দিচ্ছে। হরে কৃষ্ণ। একেই তো গরম ধরুন, তারপর রাত জেগে এসেছি। আর সব চাইতে দুঃখের ব্যাপার কি বলুন তো, অপরাধ নেবেন না, দেখবেন কীর্তন শুনতে বসছেন তখন, এই দিদি এইদিকে আয়, এইদিকে আয়। আচ্ছা আপনি যখন মরবেন তখন বলেন তো, দিদি আমার সঙ্গে চল, আমার সঙ্গে চল। দেখবেন যাই, দেখবেন কজন যায়, তখন দিদি কেমন ফলাই দেখবেন। তার বেলায় নাই, যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, যে জায়গায় ছিলাম, যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম মমাবত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। এই জন্য মায়েরা, বাড়ি বাড়ি কৃষ্ণ সেবা যদি করতে পারেন, তার মতো শান্তি আর নাই। আর যত পুরুষ মানুষ এসছেন তাদের কাছে আমি নিবেদন রইল, আপনার স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয়, তাহলে আপনি জানবেন পূর্বজন্মে আপনার কর্ম ভালো ছিল। এইদিকে আপনার স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয় না, তাহলে বুঝবেন আপনার ভাগ্য ভালো ছিল, যেরকম স্ত্রী পেয়েছেন যে কৃষ্ণ পুজো করতে পারে। যে মাসে মাসে শুধু শাড়ি গহনা খোঁজে, হ্যাঁ, আর বাজার যাবার জন্য ছটফট করে, এরকম স্ত্রী ভালো না যে কৃষ্ণ সেবা করে তার ভালো? হ্যাঁ, মনে হচ্ছে যে শাড়ি খোঁজে সেই ভালো নাকি? জয় রাধে মায়েরা।
রাধারানীর রা, গোবিন্দের গো আর রাধারানীর রা, দুটো অক্ষর মিলিত হয়ে হলো গোরা। মহাপ্রভু তিনটি ইচ্ছা পূর্ণ করবার জন্য আমাদের কলিজীবের দ্বারে এলেন। যদি এই ব্যাখ্যাটি আমি করতে যাই, এতে কিন্তু লীলা শেষ হয়ে যাবে। যদি মহাপ্রভু তিনটি ইচ্ছা যে কারণে পৃথিবীতে এসেছিলেন মর্তধামে, তিনটে ব্যাখ্যা যদি বড় করে করা যায়, তার 3 ঘন্টা ওখানে শেষ হয়ে যায়। শুধু একটু টাচ দিয়ে বলে যায়, মহাপ্রভুর তিনটি ইচ্ছা কি মা? একটি হচ্ছে আমাদের মতো অধম জীবকে উদ্ধার করা হরিনাম দিয়ে, আর দ্বিতীয় ইচ্ছা কি? মায়ের মনোবাসনা পূর্ণ করা, আর তৃতীয় ইচ্ছা কি? রাধারানীর প্রেম ঋণ শোধ করা। একটু ছোট্ট করে বলে দিয়ে যায়, মহাপ্রভু কলির জীবের দ্বারে এলেন এবং এসে বললেন, ওগো জীব, নিতাই চাঁদকে দিয়ে বললেন তুমি জীবের দ্বারে হরিনাম দাও। নিতাই চাঁদ বলছে যারা যারা হরিনাম করবে তারা তারা 3টে নিয়ম পালন করবে। 3টে নিয়মের কথা বলবো না, বাদ দিয়ে দেবো? বলবো 3টে নিয়ম। প্রথম নিয়ম হচ্ছে নিরামিষ খেতে হবে। আপনারা কারা কারা নিরামিষ খাচ্ছেন হাত তুলুন। না না, এই কীর্তনে 4 দিন খাচ্ছেন হাত তুলুন। হ্যাঁ, বেশ বেশ। আর সারা জীবন কারা কারা নিরামিষ খান তারা একবার হাত তুলুন। ঠিক আছে, ঠিক আছে। এইদিকে নাই? আছে, আচ্ছা বেশ। এইদিকে মালা নেব, তিলক নেব, কীর্তন করব, হরিকথা করব, আর নিরামিষ খাবো না, এ কিরকম কথা হলো? না কি বলছেন? এইদিকে তাকাবেন। কীর্তনে কাঁদবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচবো, সবকিছু করব, কিন্তু এইটা খেতে ছাড়বো না, তাহলে আমার কি হবে? একটু মাথায় রাখবেন যে যেখানে বসে। মহাপ্রভু বলেছেন, নিতাই চাঁদ বলল নিরামিষ খেতে হবে। আর দ্বিতীয় হচ্ছে মিথ্যা কথা বলা ছাড়তে হবে। দেখুন, নিরামিষ কিন্তু আপনাদের গ্রামে 24 পর হচ্ছে বলে নিরামিষ হচ্ছে মনে হচ্ছে নাকি? না হয় নাই? ও তো হয়নি। 24 পর হচ্ছে, এতে নিরামিষ হচ্ছে প্রতি বাড়ি বাড়ি হচ্ছে তো? আচ্ছা ঠিক আছে। আবার এমন এমন গ্রামে কীর্তন করতে যাই কুঞ্জ বর্ণনের দিনে, যদি আমি কুঞ্জ বর্ণন খুব একটা করি না, কারণ আমি দিনের গানটা নিতেই চাই না, কারণ এই যে সারা রাত্রি জেগে আমাকে আসতে হলো, শরীরের যে একটা ক্লান্তি, একটা ভার, সেই কষ্টটা, তারপরে গরম, এই গরমের মধ্যে শুধুমাত্র মস্তুলি, আটচলা, বারোয়ারি হরিসভার যারা কমিটি আছেন এবং গ্রামবাসী আছেন তাদের ভালোবাসায় পড়েছি বলে আমি নিতে পারলাম। তাছাড়া কুঞ্জবর্ণন গান আমি একমাত্র কান্দিতে করি, একটা আসরে, কান্দির পাশে কলা বাগান বলে একটা আসরে 3 বছর ধরে করি, কারণ আসরটি একবার ঠান্ডা গাছে পরিপূর্ণ। ওটা একটা যে মহিলা করান, প্রতি বছর রূপ গান করান এবং কুঞ্জবর্ণন করান, ওটা আমি 3 বছর ধরে করছি। বাকি কিন্তু খুব কম করি, কারণ এত গরমে সম্ভব হয় না। ওনার অবশ্য আষাঢ় মাসে গান বলে ওনার সুবিধাটা হয়। তো সবার কাছে নিবেদন রইল মায়েরা, অনেক অনেক জায়গায় কীর্তন করতে যায়, তো কুটুম্ব যারা কীর্তন শুনতে আসে তখন বলে, গ্রাম বাড়ির লোক বলে, আর 2 দিন থেকে যান। বলে কেন? কিছু খাওয়াতে পারলাম না। মানে বুঝতে পারছেন তো, নিরামিষ খাইয়েছে, কীর্তন শুনেছে, অসুবিধা নেই, কিছু খাওয়াতে পারলাম না, একটু খেয়ে যাবে। কি আনন্দ বাবা! তাহলে লক্ষ্য করুন কোন জায়গায় পৌঁছাচ্ছি আমরা। মানে কীর্তন শুনবেন, কুঞ্জবর্ণন শেষ হয়ে যাবে, তারপর দিন বেশ করে খেয়ে দিয়ে তারপর যাবে। তার আগে মানে যা করেছিলেন 4 দিন ধরে সব নিতাই গৌর হরিবোল করে বাড়ি যাবে। আচ্ছা মায়েরা, অতিথি কারা? শাস্ত্রে বলছে অতিথি দেব ভব। অতিথি দেবতার মতো। কোন অতিথি দেবতার মতো? যে অতিথি বাড়িতে এলে নিরামিষ হয়, যে অতিথি বাড়িতে এলে তাকে প্রণাম করতে ইচ্ছা হয়, যে অতিথি বাড়িতে এলে 5 জন তাকে দেখলে ভক্তি জন্মায়, সে তাকে বলা হয় অতিথি দেব ভব। আর যে অতিথি এসে মাছ মাংস খায়, ওকে তো অতিথি অসুর ভব বলা যেতে পারে। ও তো দেব ভব কোথায়? ও তো অসুর ভব। না না, আপনারা অপরাধ নেবেন না, চালিয়ে যান, কোনো অসুবিধা নেই, আমি বাধা দেব না। শুধু বলবার কর্তব্য, তাই বললাম আর কি। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। তার নিরামিষ খেতে পারবে না, মিথ্যা কথা। ওরে বাবা, দিনের মাথায় 100টার মধ্যে 99টা বলি, কোনোদিন আবার 100টা হয়ে যায়, পারবো না। মায়েরা, মিথ্যে কথা বলা ছাড়তে পারবে না, কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বই পড়েছেন, সেই বইতে বর্ণ পরিচয়, তাতে পেছনে লেখা আছে সদা সর্বদা সত্য কথা বলতে হয়। একটা ছেলেকে তার বাবা পড়াচ্ছে, খোকা পর, সকাল 6টা থেকে 9টা পর্যন্ত সব সময় সত্য কথা বলতে হয়, সব সময় সত্য কথা বলতে হয়। ছেলে এখন পড়াশোনা করে 9টার সময় রাস্তায় খেলছে, একজন পাওনাদার এসে জিজ্ঞেস করছে, খোকা তোর বাবা আছে? বলে বাবা আছে বাড়িতে। সঙ্গে সঙ্গে ছেলে এসে বলছে, বাবা তোমাকে পাওনাদার ডাকছে। বাবা বলছে, বলে দে আমি বাড়িতে নেই। তো সঙ্গে সঙ্গে ছেলে বাইরে গিয়ে বলছে, ও পাওনাদার, বাবা বললো যে বাবা বাড়িতে নেই।
এখন এই কথাটি যেই না বলেছে, পাওনাদারের সঙ্গে যা হলো হলো, ছেলেকে বাবা জিজ্ঞেস করছে তুই যে সত্য কথাটা বলে দিলি? বলছে বাবা তুমি তো সকালে পড়াচ্ছিলে সবসময় সত্য কথা বলতে, তাই বলে ফেললাম। বলছে ওটা বই মুখস্থ করে চাকরি পাওয়ার জন্য পড়াই, বাস্তবে ব্যবহার করার জন্য। তাহলে গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। উপদেশ সবাই দিতে পারে, নিতে পারে কজন? যে নিতে পারলো তার লাভ, শুধু দিয়েই গেলাম আর নিলাম না। অনুকূল ঠাকুর প্রেমময় তিনি বলেছেন, শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহারে নাই, এই শিক্ষার মুখে মারো ছাই। আর মহাপ্রভু নিজের মুখে বলেছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। বাবা সাজবেন সাজবেন, সাজটা যেন সাজা না হয়। লোকের কাছে সাজবেন, ওটা দরকার আছে, তিলক দরকার আছে, মালা দরকার আছে, সব দরকার আছে, কিন্তু ওটা সেজে এমন কিছু করবেন না যেটা দেখে মানুষ আপনার প্রতি ভক্তি নষ্ট হয়ে যায়। এমন কিছু করুন যেন আপনাকে দেখে আরো 5 জন আরো কৃষ্ণ ভক্ত হতে পারে। এটাই কিন্তু আমাদের কাম্য। তো মায়েরা তাহলে নিরামিষ খেতে পারবো না, মিথ্যা কথা বলা ছাড়তে পারবো না। আর নিতাই চাঁদ বলছে গাভী দহন বন্ধ করতে হবে। এখন সমস্ত ভক্তগণ কলিজীবী বললো না না আমরা এগুলো পারবো না, তুমি পেরিয়ে যাও এখান থেকে। নিতাই চাঁদ পালিয়ে গেল। মহাপ্রভুকে নিতাই চাঁদ বললো ভাই এরা নিরামিষ খেতে চায় না, মিথ্যা কথা বলা ছাড়তে চায় না, গাভী দহন বন্ধ করতে চায় না, এদের হরিনাম দেব কি করি? সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছে দাদা এরা কলির জীব, ক মানে কাম, লি মানে লিপ্ত, এরা কামে লিপ্ত, যেমন করে হোক এদের হরি বল বলাতেই হবে, যা করে হোক বললেই হলো। তাই মহাপ্রভু এলেন, বলছে শোনো আমার দাদা যা বলেছে বলেছে, কিচ্ছু করতে হবে না, শুধু দুটো কাজ করো। মহাপ্রভু বলল 12 মাসে 24টা একাদশী হয়, তার মধ্যে অন্তত 4টা করার চেষ্টা করবেন। শয়ন উত্থান পার্শ্ব মোড়া, তার মধ্যে ভীমে ছোড়া। আগামীতে আসছে পদ্মিনী একাদশী 12 তারিখে, আবার 27শে জ্যৈষ্ঠে আসছে কমলা একাদশী। কমলা একাদশী মায়েরা, এই জন্য হাসি নয়, এইদিকে 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 হাসি নয়, কমলা একাদশী। কমলা একাদশী করবেন আপনারা। একটা কথা বলে রাখি, একাদশীর দিনে পঞ্চশস্য খাওয়া বারণ, ওর মধ্যে পাপ লুকিয়ে থাকে। ভালো করে শুনবেন, মুসলিম সমাজে 30 দিন রোজা রাখে, স্কুলের মাস্টার থেকে একবারে যিনি লেবার শ্রেণীর লোক সে পর্যন্ত, এমনকি বাচ্চাগুলো পর্যন্ত, ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত আপনারা জায়গা ছেড়ে দিন। আর দ্বিতীয় কথা, যারা শেষে এসছেন তারা তো শেষে ভোজবাড়িতে বসবেন। দেখ কত মায়েরা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, যারা এসছেন তারা বসে পড়ুন, বসে পড়ুন। আর কিন্তু এদিক ওদিক করবে না, সামনে চলে আসুন, সামনে চলে আসুন, জায়গা করে দিন সামনে। যদি হয় সুজন তবে তেঁতুল পাতায় 9 জন। যেটা বলুন একাদশী মহারানী কি, যেটা বলুন একাদশী মহারানী কি। শুনবেন বলছে, আরে বাবা একাদশীর দিনে পঞ্চশস্য খাওয়া বারণ। কি কি? চাল, গম, জব, সরিষা, ডাল। কি কি বললাম? চাল, গম, জব, সরিষা, ডাল। কি আর বাকি রাখলেন? সবই তো বলে দিলেন। মায়েরা চাল থেকে যা, চাল আর দেখেন না, বাসে প্রচন্ড ভিড়, এবার বাম পারে দাঁড়াতে বলুন, উপায় নেই। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সবাই তাকাবেন। কি বললাম মায়েরা? চাল থেকে যা জিনিস তৈরি তা খাবেন না, গম থেকে যা জিনিস তৈরি তা খাবেন না, জব থেকে যা তৈরি তা খাবেন না, ডাল থেকে যা জিনিস তৈরি তা খাবেন না। প্রত্যেকটা জিনিসের মধ্যে পাপ লুকিয়ে থাকে। প্রশ্ন করবেন তাহলে একাদশীতে খাবো কি? এইদিকে কেউ কেউ নির্জলা একাদশী করতে পারেন, এটার নাম উত্তম একাদশী। এই নির্জলা একাদশী করলে খুব ভালো, যদি শরীরের সামর্থ্য হয় তাহলে করবেন, আর শরীর যদি না হয় কুলোয়, তাহলে আপনার করার দরকার নেই। একাদশীর মাহাত্ম্য কথা বলে দিই। একাদশীর দিনে সবজি খেতে পারেন, কাঁচা কলা, কাঁচা পেঁপে, আলু, কুমড়ো দিয়ে একটা সবজি করতে পারেন। সন্দক লবণ দেবেন, এই লবণ দেবেন না। আর কি দেবেন মায়েরা? তেল যদি দিতে হয় তাহলে আপনি ফরচুন তেল দেবেন, এটা মাথায় রাখবেন। একাদশীর দিনে শুধু উপবাস নয়, প্রতিজ্ঞা করতে হবে, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু ভাববো না। কালকে যেখানে ছিলাম 5-7 বছরের বাচ্চাগুলো কীর্তন শুনতে এসছে, একাদশী হাত তুলে দিয়েছে। আমরা তাহলে মজা করে তুলে দিয়েছি। ওর মা বাবা বললো না না, ও তো ছোট থেকেই করে, আমরা যা খাই ও তাই খাই, ওর অভ্যাস হয়ে গেছে। আমরা যদি জল খেয়ে কাটিয়ে দিই তো ওরা জল খেয়ে কাটিয়ে দেয়, মানে কি অভ্যাসের দাস। আপনার ছেলে মেয়েকে অভ্যাস করুন, আপনার ছেলে মেয়েকে কৃষ্ণ ভক্ত করুন, নলে কিন্তু পরে ফসকাতে হবে। ছেলে মেয়েকে কৃষ্ণ ভক্ত করবেন। একাদশীর দিনে মায়েরা
একাদশীর আগের দিনে ব্রাশ করে নেবেন। কেন? যে পেস্টটা দিয়ে ব্রাশ করবেন ওই পেস্টে লবণ থাকে। যদি সকালবেলায় লবণ দেওয়া পেস্টে আপনি ব্রাশ করেন, আপনার কিন্তু একাদশী ভেঙে গেল। 2 নম্বর, একাদশীতে মায়েরা জিভ ছুলতে পাবেন না, রাত্রিবেলায় ছুলে দেবেন আগের দিনে। যেদিন একাদশী সেদিন নয়। কেন? জিভ ছুলতে ছুলতে জিভ যদি কেটে যায় আপনার একাদশী কিন্তু হলো না। মায়েরা সবজি কাটতে গিয়ে আঙুল যদি কেটে যায় আপনার একাদশী। কিন্তু আবার শাস্ত্র বলেছে মায়েরা যে 4 দিন রাজস্বল অবস্থায় থাকেন এই অবস্থায় আপনার একাদশী করতে পারেন। এক, যারা ওষুধপত্র খায় অথচ একাদশী করার ইচ্ছা জাগে, অনেকে বলে তাহলে ওষুধপত্র খেয়ে কি একাদশী করা যায়? শাস্ত্র বিধান দিয়েছে ওষুধপত্র খাবেন আবার একাদশীও করবেন। যারা ফলমূল খেয়ে থাকবেন মায়েরা, যারা নির্জলা করবেন ওটা উত্তম একাদশী। ফলমূল খেতে পারেন, সবজি খেতে পারেন, আপনি একটু শরবত খেতে পারেন, আপনি দুধ খেতে পারেন, এটা হচ্ছে মধ্যম একাদশী। আমি মালদাতে ছিলাম গত একাদশীতে, যার বাড়িতে ছিলাম তিনি যার বাড়িতে ছিলাম ডাকার দরকার নেই, যার বাড়িতে ছিলাম তার বাড়িতে মায়েরা 6 বাটি ফল, 1 থালা দুধের পায়েস, 3 বোতল দুধ, তারপর 2 থালা সবজি। আমাকে বলছে এমন কিছু করতে পারলাম না। বললাম এইরকম যদি করেন তাহলে আমি কোনোদিন ছাড়বো না। মায়েরা, যেদিন নির্জলা একাদশী ওটা উত্তম একাদশী, আর ফলমূল খেয়ে একাদশী মধ্যম একাদশী। আর আমাকে যেদিন একাদশী করেছিল উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। আপনাকেও ধমাধম একাদশী করবেন না। একাদশীর দিনে যত কম খাবেন তত, এইদিকে একাদশীর দিনে যত কম খাবেন তত কিন্তু ভালো। মায়েরা, একাদশীর দিনে যত মানে পেটটাকে 4 ভাগ করলে 1 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, আর 2 ভাগ ফাঁকা রাখবেন, তবে একাদশী করা মানায়। আর গলা পর্যন্ত খেয়ে নিলেন, নিয়ে বলেন আমার একাদশী হলো, আপনার কিন্তু একাদশী হবে না। একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। বেশ, সবাই মিলে একটু হাত তুলে, যারা একাদশী করেন না, যারা করেন না, তা সবাই মিলে রাধা গোবিন্দকে জাগাবো। সবাই একটু হাত তুলে বলুন কৃষ্ণকে, সব হাত তুলে কৃষ্ণ কেশব কেশব, হাত বলুন কৃষ্ণ মাধব মাধব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম নাম। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণ কেশব বৃদ্ধ ব্যক্তি যখন মহাপ্রভু চরণে, ঠাকুর ঠাকুর আমার চামড়া জড়ো হয়ে গেছে, আমার জিভে স্বাদ নাই, আমি মাগুর মাছের ঝোল খাবো কি করে, হরিবোল বলবো কি করে, যুবতীর কোল, তার কি হরিবোল বলতে পারবো না? মহাপ্রভু খুব সুন্দর বোঝালেন তিনি। আচ্ছা মায়েরা, মহাপ্রভু কত ফুট ছিল লম্বাই জানা আছে? আমরা সবাই 3.5 হাত নিজে নিয়ে হাতে, আর মহাপ্রভু ছিল 7 ফুট। মানে বুঝতে পারছেন, 1000 মানুষের সামনে একজন মহাপ্রভু পেরিয়ে যাচ্ছেন, আপনাকে দেখতে হবে এরকম করে। কি অপূর্ব তার জ্যোতি, হ্যাঁ অপূর্ব জ্যোতি, তাকে দেখলেই ভক্তি জন্মায়। সেই মহাপ্রভুর চরণতলে বসে আছে বৃদ্ধ, কেঁদে কেঁদে বলছে বলো আমাকে যুবতীর কোল ধরবো কি করে। মহাপ্রভু বলছেন যুবতীর কোল কাকে বলে আর মাগুর মাছের ঝোল কাকে বলে আগে জেনে নাও। যুবতী মা বলতে কাকে বোঝায় মায়েরা? যুবতী বলতে মেয়েদেরকে তো না, ওটাকে যুবতী বলছেন না মহাপ্রভু। একটা মেয়ে বছর একটা বাচ্চা জন্ম দেয়, অনেক বাচ্চা একসঙ্গে, অনেক মা একসঙ্গে 2, 3টে দেয়, কিন্তু মহাপ্রভু এমন যুবতীর কথা বললেন যে যুবতীর কোলে প্রত্যেক দিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম হয়, তিনি পৃথিবী যুবতী। বুঝতে পেরেছেন আপনারা? তিনি পৃথিবী যুবতী, পৃথিবী যুবতীর কোলে লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম হয়। মায়েরা, মহাপ্রভু বলছেন এই যুবতীর কোল ধরে আমাদের আসতে হয়েছে, এই যুবতীর কোলে সংসার যাপন করতে হবে, আবার এই যুবতীর কোলে নিতাই গৌর হরি বল বলে আমাদের শ্মশান ঘাটে চলে যেতে হবে। ধরো যুবতীর কোল। আর মাগুর মাছের ঝোল কাকে বলে মা? বাজার থেকে কিনে আনা মাগুর মাছের নয়। আমাদের আত্মীয় স্বজন মারা গেলে তার বিরহ ব্যথায় কাঁদি, কিন্তু মহাপ্রভু বলছে সংসারের জন্য কেঁদো না। সংসারের জন্য কেউ যদি কাঁদে তবে তার চোখ থেকে জল পড়বে, আর ভগবানের জন্য কেউ যদি কাঁদে তার চোখ থেকে জল পড়বে।
এই দুটো জলের মধ্যে তফাৎই আছে। সংসারের জন্য যখন কাঁদিবে, তোমার চোখের জল চোখের কোণ দিয়ে পড়বে, সেই জল স্পর্শ করবে, গরম লাগবে। সেই জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু সংসারে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কেউ যদি একবার কাঁদিতে পারে, হে গোবিন্দ তোমার হলাম বলি। এরকম ভক্ত দেখেছি। আস্তে আস্তে আপনার নদিয়ার মাটিতে যদি কোনোদিন যান, উত্তর দিনাজপুরে যান, আমি তো পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় জেলায় যাই। মহাপ্রভুর ইচ্ছায় পশ্চিমবাংলার যতগুলো জেলা, পশ্চিমবাংলার যতগুলো রাজ্য জেলা আছে, পশ্চিমবাংলার যতগুলো জেলা আছে প্রত্যেকটি জেলায় জেলায় আমি যাই। এমনকি পশ্চিমবাংলার বাইরে প্রায় রাজ্যে আমার ঘোরা হয়ে গেছে। আগামীতে বোম্বে, হায়দ্রাবাদ এগুলো সব আবার পুনরায় বায়না আছে। বোম্বের একটা জায়গায় গিয়েছিলাম, এবার একটা জায়গায় যাব। তা আপনাদের কাছে নিবেদন রয়েছে, উত্তর দিনাজপুর এবং মালদার শেষ অংশে যদি কোনোদিন কেউ যান, তাহলে দেখতে পাবেন ওখানে যদি চোখের জলে কৃষ্ণ কথা হরি কথা বললে টপ 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 করে চোখের জল পড়বে। কালকে যেখানে গাইছিলেন রাত্রিবেলাতে কয়েকজন অনুরাগী ভক্ত সামনে বসেছিলেন, প্রেমের কথাগুলো বলছিলাম, আর চুপচাপ মাথাটা নিচু করে ফটাফট যেন জল পড়ছে আর যেন গভীরভাবে আস্বাদন করছে। ভক্ত হতে গেলে এদিক ওদিক হলে হবে না, চঞ্চল মন হলে হবে না, স্থির। আপনি বসাতে হবে না, আপনি বসুন, অন্য কাউকে বসানোর দরকার নেই। নিজে বসলে মাছি বাবা, অন্য কাউকে বসার দরকার নেই, নিজে বসুন। কি বললাম? সংসারের জন্যে কেঁদো না, কাঁদবে যদি ভগবানের জন্য কাঁদো। যদি কেউ হা কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে, হে গোবিন্দ তোমার হলাম বলি। যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি। জীবনে মরণে জন্মে জন্মে প্রাণনাথী হইল তুমি। মায়েরা, তুমি এনেছো, তুমি দিতে, তুমি নিতে, তুমিই তো সব। যারা অহংকার করছেন টাকা পয়সা গাড়ি বাড়ি শরীরের দিয়ে, ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। যে রংটা পছন্দ করছেন, আমি দেখতে খুব ভালো, বারবার আয়নায় নিজের চেহারাটা দেখছেন, লোকের সামনে কত অঙ্গভঙ্গি করে দেখাচ্ছেন। এমনও তো হতে পারে সেই শরীরের ভেতর একটা কঠিন রোগের বাসা বেঁধে বসে আছে। 6 মাস পরে যখন ফুটে উঠবে ওই রং তোমার জরা। ওই জন্য অহংকার করো না। মায়েরা, যেই না বলেছে তাহলে যুবতীর কোল কাকে বলে? না, যুবতীর কোল হচ্ছে পৃথিবী। আর মাগুর মাছের ঝোলটা কাকে বলা হয়? যদি কেউ হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বললে কাঁদেতে পারে, তার চোখের জল যদি মুখের মধ্যে প্রবেশ করে, সেইটাই হলো নিতাই গৌর হরি বলে মাগুর মাছ। মায়েরা, কৃষ্ণের জন্য কাঁদো, দেখো তোমার লাভ আছে। বৃদ্ধ বলল, বা বা বা, তুমি দারুণ বোঝালে প্রভু, একটু আমাকে কৃষ্ণ নাম করাও। শুনবে কৃষ্ণ নাম? বলো কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। বৃদ্ধ ব্যক্তিকে মহাপ্রভু বলাচ্ছেন, বলো বলো বলো, হাত দূরে তোলো, কষ্ট করে তোলো আর বলো। বৃদ্ধকে বলছে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, লহ নাম অবিরাম, হরে রাম হরে রাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, লহ নাম অবিরাম, হরে রাম হরে রাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, লহ নাম অবিরাম, হরে রাম হরে রাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম বড়ই মধুর, তিতাবে জ্বালা যাবে রে দূর। কৃষ্ণ নাম বড়ই মধুর, তিতাবে জ্বালা যাবে রে দূর। কৃষ্ণ নাম বড়ই মধুর, তিতাবে জ্বালা যাবে রে দূর। কৃষ্ণ নাম বড়ই মধুর, তিতাবে জ্বালা যাবে রে দূর। নামেরই প্রভাবে জ্বালা ডুবে যাবে, নামেরই প্রভাবে জ্বালা ডুবে যাবে, নামেরই প্রভাবে
জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, উলুধ্বনি মায়েরা। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম জপ নাম জপ নাম, হরে রাম হরে রাম, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। এই একটা মাত্র দিক বললাম আপনাদেরকে, মহাপ্রভু কিভাবে কলিজীবকে উদ্ধার করলেন। এখন মায়ের মনোবাসনা পূর্ণ করতে গেলে অনেক বড় হবে, তবে একটু বলে দিই, ত্রেতা যুগে যে মা কৈকেয়ী ছিল তিনি হলেন দৈবকী, এবং তিনি হলেন আবার সচিমাতা। তার মনের বাসনা পূর্ণ করবার জন্য মহাপ্রভু হয়ে এলেন। দুই, তিন নম্বর কি মায়েরা, রাধারানীর প্রেম ঋণ শোধ করার জন্য। ওগো রাধে, তোমার প্রেম ঋণ শোধ করবো কি জানো? আমি মাথায় কি মায়েরা, আমি কি করবো জানো মা? মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। ও যে মাথায় বাঁধব নামা বলে, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে, জয় রাধে শ্রী মায়েরা উলুধ্বনি দিন। রাধে বলে বেড়াইব দরে দরে, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাদে দাদে। রাধে আমি দারে দারে বেড়াই, রাধে আমি দরে দরে বেড়াইব, দারে দারে বেড়াই, আমি দাদে দাদে বেড়াইব, দারে দারে বেড়াই। আমি দরে দরে বেড়াইব, জয় রাধে শ্রী রাধে বলে দারে দারে বেড়াই, উজাজি জয় রাধে শ্রী রাধে বলে দাদে দাদে বেড়াইব, রাধে দয়া করো বলে দারে দারে বেড়াই, আমি রাধে দয়া করো বলে দরে দরে বেড়াইব, রাধে দয়া করো বলে দারে দারে বেড়াইব। উজাজি রাধে দয়া করো বলে, জয় রাধে শ্রী রাধে বলে, রাধে দয়া করো বলে, জয় রাধে শ্রী রাধে বলে, রাধে দয়া করো বলে, জয় রাধে শ্রী রাধে বলে, দরে দরে বেড়াইব, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দরে দরে। আজ জয় রাধে শ্রী রাধে বলে দাদে দাদে বেড়াইব। মহাপ্রভু বলেন, যারা ধরো যুবতীর কোল খাও মাগুর মাছের ঝোল, বলো হরি বলো হরি বল। বাবা কিছু মনে করবেন না। যারা বুঝলো না তারা আনন্দে বলো, ঠাকুর কালকে তোমার দাদা এই কথা বললে কালই তো বলে দিতাম, আজ তুমি বললে তোমার দাদা যদি কালে কথা বলতো না আমি বলে দিতাম, কিন্তু তুমি বললে কথা দিলাম যুবতীর কোলও ধরবো। আরে বাবা, যুবতীর কোল সে তো খুব ভালো, আর মাগুর মাছের ঝোল বাজারে প্রায় 700-800-1000 টাকা কেজি, ও তো আরো ভালো। যারা বুঝলো না তারা হরিবল বললো। মহাপ্রভু বললো, বুঝে বল আর না বুঝে বল, বলেছিস তো। একবার নামে যে ভিজে যাবে, যে ডুবে যাবে, একবার ডুবতে পারলে কাজ হয়ে যাবে। বাবা সবাই বুঝতে পারলো, একজন বৃদ্ধ ব্যক্তি 80 বছর বয়স, একটা লাঠি হাতে নিয়ে নরবরে শরীর টলতে টলতে এসে বলছে, প্রভু তুমি যে আমাকে যুবতীর কোল ধরতে বললে, আমাকে মাগুর মাছের ঝোল খেতে বললে, আমার তো চামড়া জড়ো হয়ে গেছে, 80 বছর বয়স, আমি যুবতীর কোল ধরবো কি করে, আমি মাগুর মাছের ঝোল খাবো কি করে। বৃদ্ধ কানতে কানতে গাইছে, আমি কেমন করে ডাকব হরি, বলো না জামাই, বলো না ওই আমি কেমন করে আমি রাগিব বলো গো বলো গো
বাসবো ভালো বলো না আমায়। তুই আমি কেমন করে বাঁচিব ভালো বলো না আমি কেমন করে বাসবো ভালো বলো না আমায়। আমি কেমন করে বাঁচিব ভালো বলো না আমি কেমন করে ডাকবো হরি বলো না আমায় বলো না আমায়। প্রভু আমি কেমন করে ডাকব হরি বলো তুমি নাকি দয়াল ঠাকুর দয়া করো আমারে আমি পতি পড়ে আছি কৃপা করো মারে। আজ রবে দয়াল হে দয়াল ঠাকুর আমি পতি পড়িয়াছি বাবা, এই যে গানটা আজকে গাইলাম এই গান কিন্তু সবাইকে গাইতে হবে। সে যদি মুখে বলতে পারেন তো ভালো, না বলতে পারলে আপনাকে মনে মনেও গাইতে হবে। আস্তে আস্তে যে শরীরটা আপনি আজকে দেখতে পাচ্ছেন, আস্তে যে শরীরে আপনি অহংকার করছেন, আপনি মনে মনে ভাবছেন আমার 25-30 বছর বয়স, আমি দেখতে খুব ভালো। আপনার বাড়িতে দেওয়ালে আপনার দাদু ঠাকুমার ছবি দুটো দেখবেন। ওরা যখন আপনার বয়সে ছিল তখন ওরকমই ছিল। এমন একটা দিন আসবে যখন চামড়া জড়ো হয়ে যাবে, চোখে দেখতে পারবে না। বাড়িতে দেখবেন যতক্ষণ সংসারকে দেবেন সংসার ততক্ষণ ভালোবাসছে। সংসারকে দেওয়া বন্ধ করুন, সংসার ভালোবাসবে না। মায়েরা এইদিকে এইদিকে, আপনাকে বলছি, সংসারে যতক্ষণ পরিশ্রম করবেন ততক্ষণ সংসার ভালোবাসবে। সংসারে পরিশ্রম বন্ধ করুন, সংসার ভালোবাসবে না। মায়েরা এত খাটছেন সংসারে সকাল থেকে সন্ধে পর্যন্ত, বাড়ির লোক খুব ভালোবাসছে। কিন্তু দেখবেন আপনার শরীরে একটা কঠিন রোগ হয়ে যাক, আপনি 10 দিন খাটে শুয়ে থাকুন, বাড়ির লোক ডাক্তারবাবুকে ডেকে বলবে একবার দেখে যান। যদি ডাক্তারবাবু খুব একটা ভালো না চোখে দেখে, তাহলে মনে মনে ভাববে এবার গেলেই বাঁচি। সংসার শুধু নিতে চায়, দিতে চায় না। একজন বাবা প্রত্যেক দিন তার বাচ্চার জন্য একটা করে লজেন্স আনে, যদি 10 দিন আনা বন্ধ করে দেয়, বাচ্চারা তার বাবাকে আর বাবা বলবে না। এই স্বার্থপর সংসার শুধু নিতে চাই কিন্তু দিতে চাই না। আমি আপনাদের বলতে চাই, সংসারের সমস্ত কর্তব্য কর্ম করবেন, কিন্তু আসল কর্তব্য ভুলবেন না, নইলে একদিন ঠকতে হবে। যার জন্যে করি চুরি সে কিনা বলে চোর। ওই জন্য বারবার বলি, আপনার আসল পথটা পরিষ্কার করুন, নইলে ঠকতে হবে। বৃদ্ধ ব্যক্তি হাতে লাঠিটাকে নিয়ে ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছে, তুমি নাকি দয়াল ঠাকুর দয়া করো আমারে আমি পতি পড়ে আছি কৃপা করো মারে। ও যে তুমি নাকি দয়াল ঠাকুর দয়া করো আমাদের আমি পতি পড়ে আছি কৃপা করো আমারে। ও যে তুমি নাকি দয়াল ঠাকুর দয়া করো আমারে আমি পতি পড়ে আছি কৃপা করো মারে। আজ তুমি নাকি দয়া দয়া করো আমারে আমি পড়িয়াছি কৃপা করো কেমন করে ডাকব হরি বলো না আমায় বলো না আমায়। আমি কেমন হরি বল হরি বল হরি বল হরি বল।
রঙ্গ জনমান রে ওরে কত গো রঙ্গ জন ভাবে রে কত গো রঙ্গ জনমান রে কত গো রঙ্গ জন ভাবে রে কত গো রঙ্গ জনমান রে আজিবে কত গো রঙ্গ জন ভাবে রে ও কেটা ধইয়া আখের তাকি নাও কিতনি তাকিতনি তাতনি তিনি 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 তো 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 দিগি দিগি দি 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 গরে হামদা গরে হাম তিনি তিনি তাউটি 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 তাই তাখের 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 দিগি তাকতে কেনা লাগে না কা ধো কেটা ধইয়া আখের তাকি নাও কিতনি তাকিতনি তাতনি তিনি 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 তো 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 দি 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 গরে হামদা হামদা তিনি তিনি তাউটি তাউটি তিনি তাই তাখের তাখের আজিবে কত গো রঙ্গ জন ভাবে রে কত গো রঙ্গ জনমান রে কত গো রঙ্গ জন ভাবে ধ্বনি কত গো রঙ্গ জনমান রে কত গো রঙ্গ জন ভাবে রে কত গো রঙ্গ জনমান রে ও কত গো রঙ্গ সবাই মিলে একবার জোরে বলুন রাধা রানী কি একসঙ্গে বলতে হবে রাধে রাধে আরো জোরে বলুন जोर से बनना पड़ेगा दोनों हाथ उठा के बोलो আজকে নয় শুধু আজকে নয় প্রত্যেকদিন সকালবেলায় যাকে দেখবেন দেখার সঙ্গে সঙ্গে বলার দরকার নেই কেমন আছেন কি বলবেন রাধে রাধে আচ্ছা কাউকে হ্যালো করবেন হ্যালো বাদ দিয়ে কি বলবেন জোরে বলুন রাধে রাধে জোরে বলুন কি বলতে হবে আরো জোরে বলুন আচ্ছা বলুন রাধা রানী কি জয়টা জোরে হবে কিন্তু শ্যাম সুন্দর কি এমন জয় দিচ্ছেন যেন বোধহয় 3 দিন কিছু খান নাই শ্যাম সুন্দর কি বাবারে এত ভক্ত হয়েছে জয়টা জোরে হবে মদন মোহন কি আপনাদের জোর নাই বলে আপনি তো টাকা নেবেন আপনাদের জোর থাকবেই শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি গরম লাগছে কি প্রমাণ হলো যে আপনার ডুবে গেছে চলুন 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 আমরা বৃন্দাবনে যাই রাধারানীর নাম चलो रे मन वृंदावन धाम चलो रे मन वृंदावन धाम रतिजा राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी चलो मन वृंदावन
চল আমার বৃন্দাবন ধাম হরি বল হরি বল হরি বল। চল আমার বৃন্দাবন ধাম রতে যা রাধা রাধা নাম মিলেঙ্গে কুঞ্জ বিহারি মিলেঙ্গে রাধা প্यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी सब धाम से 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 प्रिय वृंदावन धाम है सबसे मीठा मधु श्री राधा नाम है ओ सब धाम से सब धन से सब धाम से वृंदावन धाम है सबसे मीठा मधुर से राधा नाम है सब धाम से 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 प्रिय वृंदावन धाम है सबसे मीठा मधु श्री राधा नाम है ओ सब धाम से देखो सब धाम से देखो सब धाम से प्रिय वृंदावन धाम के सबसे मीठो मधु श्री राधा नाम के पूर्ण होगी कामरति राधा राधा नाम तेरी गुरु भोगी की तेरी गुरु भोगी की कृति मिलेंगे कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी चल আমার বৃন্দাবন पात होने से 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 মায়েরা বৃন্দাবনে যাবেন সকালে দেখবেন যমুনাতে সবাই স্নান করতে ছুটছে সকালবেলা হলে স্নান করতে প্রাত প্রাত होने से যমুনা में नहाएंगे মানে সবাই সিদ্ধান্ত নিচ্ছে সকাল হলে যমুনায় স্নান করবে पात होने से 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 যমুনা में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे राधन से यमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे पूर्ण होगी कामरति राधा राधा नाम तेरी गुरु भोगी की कृति राधा राधा नाम तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम ओ तेरी पूरन कहेगी क्या हरे बाबा ओ तेरी पूरन कहेगी कामरति राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा मिलेंगे राधा प्यारे আবার জোরসে বলুন রাধা রানী কি কি করবেন প্রচন্ড গরম উপায় নেই আপনাদের তাও রাধা রানী কি করতে করতে এরকম করে দিচ্ছেন আমাদের তো উপায় নেই জোরে বলুন শ্যাম সুন্দর কি আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি কুঞ্জ ভঙ্গ করব না কুঞ্জ বর্ণন করব জোরে বলুন কোনটা করব কুঞ্জ ভঙ্গ না কুঞ্জ বর্ণন তাহলে মাইকে যে চিৎকার করছিল কুঞ্জ ভঙ্গ গান প্রদীপ বাবু করবেন আমি তো শুনতে পাচ্ছিলাম বাসা থেকে ওনারা বারবার বলছে কুঞ্জ ভঙ্গ গান হবে চলে আসুন প্রদীপ পাল করবে আর আপনারা বলছেন কুঞ্জ ভঙ্গ শুনবো না কুঞ্জ বর্ণন শুনবো তা কি করে হয় হ্যাঁ তবে শুনে নিন এইদিকে এইদিকে কোনো মতেই কুঞ্জ ভঙ্গ এইদিকে কুঞ্জ ভঙ্গ হয় আবার কুঞ্জ বর্ণন হয় যদি কেউ বলে যে কুঞ্জ ভঙ্গ হয় না সেটাও ভুল কুঞ্জ ভঙ্গ অবশ্যই হয় আবার কুঞ্জ বর্ণন হয় একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবেন কুঞ্জ ভঙ্গ কাদের হয়
এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, রামকৃষ্ণ দেব বলছে আমাদের মনটা স্প্রিং চেয়ারের মতো, বসে গেলে বসে যায় আবার উঠে যায়। মাছি যেমন নর্দমাতে বসে আবার মিষ্টি দোকানে বসে। মাছি যখন নর্দমাতে বসছে তখন একটা আলাদা ব্যাপার, আর মাছি যখন মিষ্টি দোকানে বসছে সেটা আলাদা ব্যাপার। আমাদের এই মন মাছি যখন উল্টো পাল্টা আন কথা কুকথায় মেতে থাকে তখন নর্দমায় বসে থাকে। আমাদের মন মাছি যখন হরিকথা কৃষ্ণ কথা শোনে তখন কিন্তু মিষ্টির দোকানে বসে। আজকে আপনাদের মন মাছি কিন্তু মিষ্টির দোকানে বসেছে। মায়েরা, কুঞ্জভঙ্গ কাদের হয়? এই যে কীর্তন শুনতে এসছেন, আপনাদের কুঞ্জ তৈরি হচ্ছে, ঘরে গিয়ে আবার যে কে সেই হয়ে যাবে, আপনাদের কুঞ্জ ভঙ্গ হয়ে যাবে। হাতি দেখেছেন তো? হাতি দেখবেন ধুলোতে বাড়িতে গড়াগড়ি দেয়, নিয়ে জলে গিয়ে ডুবে দেয়, আবার উঠে ফের ধুলোতে বাড়িতে গড়াগড়ি দেয়, মানে যা ছিল তাই। আমরা যতক্ষণ কীর্তন শুনলাম ততক্ষণ ভালো, তারপর বাড়িতে গিয়ে আবার যেমন, মানে আমাদের কুঞ্জ ভঙ্গ হয়, কিন্তু রাধা গোবিন্দের কুঞ্জ কোনোদিন ভঙ্গ হয় না। রাধা গোবিন্দের কুঞ্জ বর্ণন হয়। আসুন একটা কথা কমিটির হয়ে বলার আমার, একটু মন দিয়ে শুনবেন কথাগুলো। বলছে যে মুস্তলি আটচলা বারোয়ারি হরিসভা কমিটির তরফ থেকে সকল গ্রামবাসীকে এবং বহিরাগত গ্রামবাসী যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানালাম, এবং মুস্তলি, একডেলা, আমডাঙ্গা, হোরানাম এই সকল এলাকার মানুষদের আমাদের আটচলা হরিবাসরের তরফ থেকে তাদেরকে আমাদের ধন্যবাদ জানানো রইল। তারা আমাদের প্রচুর সাহায্য করেছেন। পাশের শহর দায়হাট, কাটোয়ার বাসিন্দারাও এই হরিসভাতে খুব সাহায্য করেছেন, এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আপনাদের কাছে আমি প্রদীপ পাল অনুরোধ করলাম, এই বছর বছর যেন অনুষ্ঠান মুস্তলি আটচলাতে বারোয়ারি হরিসভাতে হয়, এটা আমি চাইব। আর একটা কথা আপনাদের বলবো, আমাদের কমিটির ভাইরা আপনাদের সামনে একটু হাত পাতবে। এত সুন্দর মাইক সেট, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর সেবার ব্যবস্থা সব কিন্তু আপনাদের দানের দ্বারা। তাই এখনই আপনাদের সামনে যাবে, আপনারা এমন জিনিস দেবেন না যেন টুংটাং আওয়াজ হয়, কিছু বুঝলেন? এমন জিনিস দেবেন না যেন টুংটাং আওয়াজ হয়, যেন আওয়াজ না হয় এরকম দেবেন। আর না থাকলে ওই আওয়াজ হওয়াটাই দেবেন আর কি। জোরে বলুন রাধে রাধে, জোরে বলুন রাধে রাধে। চলুন আজকে দানের হাতটা আপনারা বাড়িয়ে দিন। আমাদের ছেলেরা সবাই যাচ্ছে, আর মুস্তলিটা আমার গ্রামের মতো হয়ে গেছে। সবাই যেন আমার সঙ্গে একটা ভালোবাসার সম্পর্ক, কমিটির সঙ্গে আপনাদের সঙ্গেও ভালো থাকবেন, সবাই সুখী থাকবেন। এই গরমে কয়েকটা কথা আপনাদের বলে যাব কীর্তনের মাঝে, এগুলো মানবেন। সবাই বলুন রাধে রাধে, রাধে রাধে। আসুন রাধা গোবিন্দকে একটু জাগাতে হবে। আজকে পদকর্তা বর্ণনা করছেন অবস্থাটি কেমন, সবাই লক্ষ্য করুন। মায়েরা একটু উলুধ্বনি দিন। জয় নিতাই, হরে কৃষ্ণ। একটা উলুধ্বনি দিন, নিতাই গৌর। রাধা গোবিন্দ শয়ন করেছেন। আপনারা যারা কমিটির ভাইরা আছেন তাদেরকে নির্দেশ করব বারবার, আপনারা এই সময়টাতে মায়েদের কাছে, বাবাদের কাছে যান, যেটুকু তারা দান করবেন মন ভরে দান করবেন। কীর্তনের শেষে আমাকে 1 টাকাও দেবেন না, বারবার নিবেদন রইল। কীর্তনের শেষে বা কীর্তন চলাকালীন আমাকে 1 টাকাও দেবেন না, ওই টাকাটা আমাদের ছেলেদেরকে দিন, আর অনুষ্ঠান সুন্দর করবেন। রাধা গোবিন্দ শয়ন করে আছেন, অবস্থাটি কেমন? আরে আরে দশ দিশ, দশ দিশ নীর ও নিরমল দশ দিশ নিরমল ভের জোরে উলুধ্বনি দিন। রাধা গোবিন্দ শয়নে আছে। এ এ পুরি সুখী হয় আমার মদে
নিশি সুখের নিশি সুখের দেশে পোহা বলো সুখের দেশে পোহা সুখের দেশে সুখের দেশে পোহা সুখের নিশি সুখের নিশি ওহাই ও সুখের সুখের নীতি পোহা সুখের নিশি সুখের নিশি ওহাই ও সুখের সুখের নীতি পোহা হয় হয় মোরে একই হন হায় হায় মোদে একই হলো হয় সেই মোরে একই হন হায় হায় মোদে হায় হায় মোদে একই হলো হরে সুখে হায় হায় মোরে একই হন সুখের সুখের নিশি পোহা হলো হরে মোরে একই হলো আমাদের সুখের নিশি মোদের সুখে সুখের নিশি ওহাইল আজ সুখী সুখের নিশি পোহাইল সুখে সুখের নিশি ওহাইল আজ সুখী সুখের নিশি পহাইল আমাদের সুখে সুখের নিশি ওহাইল আজ সুখী সুখের নিশি পোহাইল সুখে সুখের নিশি ওহাইল আজ সুখী সুখের নিশি পোহাইল সুখে সুখের নিশি ওহাইল আজ সুখী সুখের নিশি পোহাইল সুখে সুখের নিশি ওহাইল সুখে শোকের নেশে পোহাইল আজ সুখে সুখের নিশি ওহাইল আজ সুখে
চোখের নেশে পোহাইল সুখে সুখে নিশি পোহাইল আজ চোখের নেশে পোহাইল আমাদের সুখে চোখের নেশে নিশি পোহাইল আজ চোখের নেশে পোহাইল সুখে নেশে পোহাইল চোখের নেশে পোহাইল আজ চোখের নেশে পোহাইল আজ চোখের নেশে দশ দিশ চারিদিকে অন্ধকার রাধা গোবিন্দ শয়ন করেছেন পদকর্তা বর্ণনা করছেন আজি দশ দিশ নিরমল ওগো ভেল পর আজি দশ দিশ নিরমল ভেদ দশ দিশ নিরমল ভেল পরকা ও যাজে দশ দিশ নিরমল আজ ভেল পরকা সখী গণ মনে ঘন উঠল তরা সখী মনে ওরে মনে কি গুলো রে সখী গুলো ও যাজ কি বলনে কি বলনে কি বলনে উঠা ময়নাডাল মহাপ্রভু এলাকায় আমাদের বাড়ি ময়নাডালে যত কীর্তনীয়গণ আছেন বা ছিলেন তারা এই সুরটাকে ধরেই প্রভাতী সুর গাইতেন এবং সেটাকে ধরে রাখার কথা বলেছেন তাই প্রভাতটা এখন নয় এখন তো দুপুর হয়ে গেছে তবু আমাদের নিয়ম অনুযায়ী করতে হবে মায়েরা হাই হাই মোদের কি হলো রে হাই হাই মোদের কি হলো রে ও যাজ খায় মদে কি হলো রে আমাদের রাধা গোবিন্দ জেগে যাবে রে হাই হাই মোদের কি হলো রে আমাদের রাধা গোবিন্দ জেগে যাবে রে ওরে আর নিশি নাই বলে রাধা গোবিন্দ জেগে যাবে রে আর নিশি নাই বলে আজ রাধা গোবিন্দ জেগে যাবে রে আর নিশি নাই বলে হায় হায় মদে কি হলো রে তখন আম্বে কিলা ডাকে কদম্বে ময় আম্বে কোকিল ডাকে কদমে মন আম্বে কোকিলা ডাকে কদম্বে ময় আরে রাম কোকিল ডাকে কদমে ময় ডালিম্বে বসিয়া পিক বল এ মধু আমারি ডালিমে বসিয়া ওরে বিগো রবি করে রে ডালিমে বসিয়া ডালিমে বসিয়া বিগো বিকট
যাবি কোনে রে আরে গাইতে সবে আজি জানি বসিয়া বিগো বলো যে ওরে কোকিল ডাকে কুহ কুহ। যে কোকিল ডাকে আমি একবার কমিটির তরফ থেকে বলে দিই, একবার আগে বললাম, কমিটির ভাইরা যারা আছেন তারা কিন্তু হাত পাতবেন, আঁচল নিয়ে যান ভক্তদের সামনে। আমি অনেক আগে বলে দিয়েছি, আবার পুনরায় একবার আমি আবৃত্তি করলাম, আপনারা যাবেন। এই সময় মায়েরা কিন্তু কান ঠিক রাখবেন, দান কিন্তু ঠিক দেবেন। মায়েরা, ও গো কোকিল ডাকে কুহ কুহ। কোকিল ডাকে কোহ কোহ কোকিল ডাকে কুহ কুহ। ওটা যে কোকিল ডাকে কুহ কুহ যে যেও না কুহ, যেও না কুহ, কোকিল ডাকে কুহ কুহ। যে যেও না কুহ, যেও না কুহ, কোকিল ডাকে কুহ কুহ। কু মানে কি? কু মানে অন্ধকার, হ মানে থেমে থাকা। কোকিল বলছে কু, এই কু, অন্ধকার, হ থেমে থাক। যেও না কুহ, যেও না কুহ, তুমি যেও না কুহ, যেও না কুহ, যেও না কুহ, যেও না কুহ। না না জয় না কুহ জয় না কুহ রাধা গোবিন্দ জেগে যাবে, যেও না কুহ, যেও না কুহ। আমাদের রাধা গোবিন্দ জেগে ওরে যাবে। আর নিশি নাই গেলে রাধা গোবিন্দ জেগে যাবে আর নিশি নাই ওই আমাদের রাধা গোবিন্দ জেগে যাবে আর নিশি নাই বলি জয় না কুহ জয় না কুহ তখন দেখা ডালে বসে ডাকে কপত কপতি। কাটালে বসে ডাকে কপত কমলে ডালে বসে ডাকে কপত কপতি। ওই রাখা দালে বসে ডাকে কপত কপতি